পানির গেমটা কই দেখো দেখি, পানির গেম ছিল না একটা? পানি পানি, এই যে এটা, ঠিক আছে, ওকে। এটা কি? এটা ওই যে বুস্টার, এটা কাজে লাগবে কিছুক্ষণ পরে, দেখুন কেন? লাগবে, এটা দিয়ে জোরে যাওয়া যায়। অনেক সময় তেল ফুরে গেলে ওইটা দিয়ে আমি জোরে যাই, জোরে যেয়ে আমি তেল নিয়ে আসতে পারি, কারণ অনেক দিন পর পর তেল থাকে তো, তখন এটা কাজে লাগে। ও পানির কথা শুনে মনে হইল, সমুদ্রের ভিতর সবচেয়ে বড় প্রাণী কোনটা বলতে পারবা? তিমি। তিমি? ওটা কত বড় হয়? একটা হাঙ্গরের থেকেও বড়। হাঙ্গর তো ছোট, হাঙ্গর তো মানুষের সমান হয়, মানুষের চেয়ে একটু বড় হয়, তাই না? তিমি তো অনেক বড় হইতে পারে। হ্যাঁ, তিমি ওই রকম 10টা হাঙ্গর খেয়ে ফেলতে পারে। কিন্তু এটা হাঙ্গর খায় না, মাছ খায় হ্যাঁ, না। ছোট ছোট মাছ খায় তিমি। কোনো মাছ খায় না। তাহলে ওইটা কি খায় ওরা? ঘাস লতা পাতা খায় গরুর না। মতো তাহলে? ওরা হচ্ছে চিংড়ি মাছ খায়। ও, চিংড়ি মাছ খায়? হ্যাঁ, আচ্ছা, ওইগুলা। হ্যাঁ। কারণ ও ওরা বড়। ওরা ওরা কীরকম করে থাকে জানো মাছ খাওয়ার সময়? ওই হাঁ করে থাকে, বুঝছো, পানির মধ্যে একবার হাঁ করে থাকে, তারপর দেখি ওখানে মাছ ঘোরাফেরা করে, তারপর মুখ বন্ধ করে দেয়, বুঝছো। ওরা পানির নিচে যে হাঁ করে থাকে, মাছেরা তো বোঝে না যে ওটা তিমির মুখ, বুঝছো। ওরা ওখানে ঘোরাফেরা করে আর তিমি মুখ বন্ধ করে দেয়, শেষ। কি বুদ্ধি, তাই না? হাঙর কি খায় বলতে পারবা? মাংস। হ্যাঁ, মানুষকে কামড় দেয় ওগুলা। হ্যাঁ, সমুদ্রে যেহেতু মাংস নাই, ওই জন্য মাছ খায়। হ্যাঁ, আর যদি পানির উপরে যদি যাই, তাহলে হচ্ছে যদি খেতে লাগে, তাহলে তো মাংস অবশ্যই খেতে পারবে, কারণ ওখানে কিন্তু পানির উপরে ওরা বাঁচবে কিভাবে? এটাই আসল কথা। হ্যাঁ, এমন তো হতে পারে যে হাঙর মাছ মনে করে হাঁটে হাঁটে আসলো, আসে মনে করে মানুষ শিকার করতেছে, সিংহের মতো হরিণ শিকার করতেছে, হাঙর মাছ কেমন লাগবে? হ্যাঁ, ওরা তো পারবে না, ওরা কি পানি ছাড়া বাঁচতে পারে? না। তাহলে আচ্ছা, হাঙর আর সিংহ যদি মারামারি লাগে, কে জিতবে? মনে করো কোনো একটা সিংহ পানিতে পড়ে গেছে, ঠিক আছে, তাহলে পানিতে পড়ে গেলে তো এখন হাঙরের সাথে তোর ফাইট দিতে হবে, তাহলে কে জিতবে? হাঙর জিতবে নাকি সিংহ জিতবে? হাঙ্গর। হাঙর জিতবে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা, কুমির আর সিংহ মারামারি লাগলো, তখন কে জিতবে? সিংহ। সিংহ? আমার তো মনে হয় কুমির, কারণ অনেক বড় বড় কুমির আছে। ছোট কুমির পারবে না সিংহের সাথে, কিন্তু বড় কুমির যেগুলা, ওগুলা সিংহকেও ইয়ে করতে পারবে। কিন্তু একটা কথা বলি, কুমির কি করে জানো? হ্যাঁ, বলো, কি বলতে চাইছো? হাঙ্গর কেন জিতে যাবে? সিংহের সাথে? হাঙর তো অনেক বড় হয়, অনেক বড় বড় হাঙর হয়। ওই ওই জন্যে হ্যাঁ, জিতে যাবে। তোমার তোমার স্পিডটা বাড়ানো রাখতো, তাহলে হচ্ছে বেশি দূর যেতে পারতা। হ্যাঁ, তেল শেষ হয়ে গেছে। হ্যাঁ। এটা খেলি, লাভার এটা খেলি, তাই না? হ্যাঁ, আগুনের ভিতরে গেলেই বিপদ। ও, আগুন না, এটা এটা আগুন না, না। আগুন দেখো, এখানে আগুন কীভাবে বুঝলাম? এই যে এখানে নামলে দেখো তেল কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দেখতেছো? ওর ভিতর নামলে, এই যে এখন আর তেল শেষ হবে না, ওর ভিতর নামলে তেল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখো, নামবো এখানে না? ওইগুলো আগুন। হ্যাঁ, আগুন কেন? লাভা লাভা। লাভা এগুলা। এগুলো আগুন না। যদি আগুনে হতো, তাহলে এটা হচ্ছে উপর দিকে উঠে যেত। হ্যাঁ, আগুন সবসময় উপর দিকে ওঠে কেন, এটা কি বলতে পারবা?
আমি এটা জানি না। আচ্ছা, গ্যাস বেলুন আছে না, এটা কি জানো? কিছু কিছু বেলুন আছে না যেটা উপরের দিকে ওঠে? ওইগুলো গ্যাস বেলুন। হ্যাঁ, ওটা কেন উপরের দিকে ওঠে বলতে পারবা? ওই যে ভিতর গ্যাস থাকে, তো ওই গ্যাসটা উঠতে পারে ওই জন্য। তাহলে ওই রকম গ্যাস নিয়ে তো আমরা উঠতে পারবো। পারবো কি? ওই বেলুনে মনে করে 100টা বেলুন তোমার পেটে বেঁধে দিলাম এরকম করে দড়ি দিয়ে, তাহলে বেলুনও উড়বে, তুমিও উড়বা। পারবা না? কিন্তু একটা কথা বলি, হ্যাঁ বলো। যদি ঘুরতে ঘুরতে দেখো যে হাত আর পায়ে, হাতে দুইটা আর পায়ে হচ্ছে দুইটা বেলুন বান্ডিতে আছে, তাহলে হচ্ছে গ্যাস বেলুন বান্ডিতে আছে, তাহলে কি করবা? আমি প্রথমে তোমাকে খুঁজবো, কারণ তুমি ছাড়া এই কাজ তো আর কেউ করবে না। আমি আগে দেখবো যে সাহাল কই গেল, সাহালই করছে এই কাজ। আর 2টা বেলুন নিয়ে তো আমার কিছু হবে না, 2টা বেলুন তো আমাকে তুলতে পারবে না উপরের দিকে। এই পায়ে দুই, এই যে এই যে হ্যাঁ, পায়ে 2টা। এই দুই পায়ে দুইটা, দুই হাতে দুইটা, আচ্ছা, না তারপরেও 4টা বেলুন দিয়ে তো উঠতে পারবো না আমি। তাহলে পাঁচটা, 5টা নিয়েও হবে না। 10টা। 100-200টা লাগবে, আরও বেশিও লাগতে পারে। তুমি এত জোরে লাফ দিলা কেমনি? ওই যে কি দিয়ে? এটা এমনি করা যায়, ট্যাঙের তো অনেক পাওয়ার, এটা তো এমনিতে লাভ দেয় ট্যাং। লাফ দি। না না না, ওইটাতে দিও না, ওইটা আগে শেষ করা হবে না, ওটা পরে কাজে লাগবে। এখন তো আমি এমনিতে উঠতে পারতেছি। কিন্তু এখানে নাম্বার লেখা থাকে কেন? ওইখানে কয়টা আছে ওইটা? এখন 2টা আছে, মানে 2বারে ব্যবহার করতে পারবো ওইটা। কী লেখা আছে পড়তে পারো? ওইখানে কী লেখা আছে পড়তে পারো? আমি তো পড়তে পারি পড়তে না। পারো, দেখো ভালো মতো লক্ষ্য করো, পারবা এটা, এটা তুমি জানো। তো হ্যাঁ 2, তার মানে 2টা, আমি ওটা 2বার ইউজ করতে পারবো ওইটা। কিন্তু হচ্ছে বানাতে জানি না কিন্তু। পড়তে পারো। হ্যাঁ, ওটা তো, এটা তো নাম্বার দেয়া আছে, এটা তো বানান করে লেখা নাই, তাই না? কিন্তু টুয়েরও বানান আছে, নাম্বারেরও বানান আছে। হ্যাঁ, 2-এরও বানান আছে, 2-এরও বানান আছে, কিন্তু ওটা তো তুমি এখনো শিখতেছো না। আমি এটা জানি। তুমি ক খ পড়তে পারো? মানাইলাম।